আমাদের হক্কানি বুজুর্গ ওলামা একরামদেরকে টঙ্গী ময়দানে বিগত 53 বছর পর্যন্ত কেন কথা বলতে দেওয়া হয় নাই? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে কথা বলতে দেওয়া হয় নাই, হাটাজারি হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই, পটিয়ার হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই, ওলামাদার হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই। ওলামাদার হযরত তো তাবলীগ করতেন। ঢাকার বড় বড় বুজুর্গ ওলামা গোটা দেশে কেউ কথা বলতে দেয়। ওই 3 দিন আগে একটা মুসলমান হয়ে আসছে ইউরোপ আমেরিকা থেকে, ওটাকে কথা বলতে দিছে। তোমার ট্রাস্টে টাকা কোত্থেকে আসে জবাব দিতে হবে। কি আমেরিকার সিআই থেকে আসে, না ইহুদিদের মোসাদ থেকে আসে? মাদ্রাসায় টান পড়ে, বোর্ডিংয়ে টান পড়ে, শিক্ষকদের বেতন দিতে পারে না। আজকে 53 বছরের ভিতরে শুনে নাই কাকরাইলে টান পড়ছে। ব্যাপারটা কি? কি টাকার বস্তা আসমান থেকে পড়ে? হ্যাঁ, নিজামুদ্দিন থেকে যে তাবলীগের কাজ 100 বছর আগে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুরু করেছিলেন, ওই কাজ চলতে 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 100 বছর চলে আসছে। কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে এই কাজটা যখন প্রথম শুরু করেছেন, এই কাজটা শরীয়তের দৃষ্টিতে 6 উসুলের মধ্যে সীমিত রেখে তাবলীগ করা, এটা না ফরজ, না ওয়াজিব, না সুন্নতে মুআক্কাদা, না মুস্তাহাব। কয়টা বললাম? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব। চারুটার জন্য দলিল লাগবে। চারুটার জন্য কি লাগবে? দলিল লাগবে কোরআন ও সুন্নাহ থেকে। কোরআন ও সুন্নাহ থেকে। দাওয়াত ও তাবলীগের এই কাজের ভিত্তি স্বপ্ন, খাব এবং এলহাম। খাব এবং এলহাম। আমার কথাটা কারো কাছে প্রথম একটু কেমন কেমন মনে হবে, কিন্তু আমি কোরআন ও হাদিসের দলিল দিয়ে কথা বলব। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একজন মুখলেস আল্লাহওয়ালা। হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা, দেওবন্দ সাহারানপুর থেকে তালিম ইয়াফতা আলেম। ওখান থেকে টিস্যু দেওয়া, টিস্যু ছোটা দিই। ওনার দিলে একটা জ্বালা, যে মাদ্রাসায় যারা পড়তে যায় তারা তো দ্বীনি ইলম শিখে, পীর সাহেবদের খানকায় যারা তলব নিয়ে যায় তারা তো দিন পায়, আল্লাহ পাকের মহব্বত মারফত অর্জন করতে পারে। কিন্তু যে সমস্ত মানুষগুলো মাদ্রাসায় যায় না, খানকায় যায় না, ওয়াজ মাহফিলে যায় না, আমাদের দেশের মতো এরকম ঘন ঘন ওয়াজ মাহফিল, মাদ্রাসা মক্তব তৎকালীন ভারতে ছিল না। মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের বস্তি এলাকা দূরে দূরে। তো কাজেই সাধারণ মানুষগুলো এমন যে কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, নামাজ তো পড়তে জানেই না, নামাজ পড়বে কি করে? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দিলে এই কথাটা আসছে যে এদের জন্য কি করা যায়, এদের জন্য কি করা যায়।
এই জ্বালা যন্ত্রণা নিয়ে তিনি মক্কা শরীফ মদিনা শরীফ সফর করেছে। মসজিদে নববী মদিনা শরীফে ওনার শায়েখ খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলেন, ইস্তেখারার নিয়তে ঘুমাইছেন। উনি স্বপ্নে দেখলেন কে যেন বলতেছেন, কে বলতেছেন সেটা তিনি প্রকাশ করেন নাই। কে যেন বলতেছেন, ইলিয়াস তুঝসে কাম লিয়া যায়েগা। ইলিয়াস তুমি চিন্তা করো না, তোমার থেকে কাজ নেওয়া হবে। এখানে একটা কথা আমি আনতেছি সংশোধনী, ইলিয়াস তুঝসে और तेरे खानदान से काम लिया जाए। ইলিয়াস তোমার থেকে এবং তোমার খানদানের থেকে কাজ নেওয়া হবে, এ কথা বলা হয়নি। কি বলছে? ইলিয়াস তুঝসে কাম লিয়া যায়েগা, ইলিয়াস তোমার থেকে কাজ নেওয়া হবে। আলহামদুলিল্লাহ, ওনার ইখলাসের বরকতে কাজের যে নকশাগুলো ওনার মালফুজাতের ভিতরে আছে, যে তোমরা আমার এই কাজের যে নকশা দেখতেছ অধিকাংশ খাবারের মাধ্যমে আমি পাইছি। এই জন্য ইদানিং আমার একটু ঘুম কম হইতেছে, তোমরা একটু চেষ্টা করো যাতে আমার নিদ্রাটা একটু বেশি হয়। তাহলে ওলামা একরামের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই কাজের বুনিয়াদ ইখলাস। কি? ওনার ইখলাস, উম্মতের দরদ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কাজের বুনিয়াদ কোরআন ও সুন্নাহ নয়, এই কাজের বুনিয়াদ কোনো শরঈ দলিল নয়। এটা আমার চ্যালেঞ্জ, কেউ যদি ওয়াজ করতে চায় আমার সাথে, আমি তৈরি আছি। हर के बा इखलास कदम में जन्नत, ईसाए वक्तिस के दम में जन्नत। ইখলাসের সাথে যে কোনো ব্যক্তি কাজ শুরু করবে, যদি কাজটা শরীয়ত বিরোধী না হয়, ইসলাম বিরোধী না হয়, তার ইখলাসের বরকতে এই কাজটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আমাদের বড় বড় মাদ্রাসাগুলো, হাটহাজারী, পটিয়া, নানুপুর, ঢাকার বড় বড় মাদ্রাসাগুলো, এক এক বুজুর্গ এক একটা শুরু করছেন। ইখলাসের বরকতে আল্লাহ পাক এক একটাকে কত বড় করেছেন, কত ছাত্র আজকে লক্ষ লক্ষ উলামা ইকরাম, তালেবুল ইলম, ইখলাসের বরকত। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে কাজ শুরু করছেন, ওনার ইখলাসের বরকতে আল্লাহ পাক অল্প দিনের ভিতরে এই কাজকে পুরা বিশ্বে ছড়াইয়া দিয়েছেন। এই কাজের উসিলায় লক্ষ লক্ষ বেনামাজি নমাজি হয়েছে, হাজার হাজার ইংরেজি শিক্ষিত লোক এমন দিনদার হয়েছে, আলেম আর গায়রে আলেম পার্থক্য করা যেত। কি বলেন, কথা ঠিক কিনা? ইউরোপ আমেরিকায় অনেকগুলো গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে, অনেক অমুসলিম মুসলমান হয়েছে। এই যে আমি কতগুলো কথা বললাম না, এগুলো তাবলীগের ফায়দা না? আমার প্রথম শায়েখ হযরত মাওলানা আথার আলী নব্বরাল্লাহু মারকাদাহু, নিজামে ইসলাম প্রতিষ্ঠাতা, নিজামে ইসলামের যুক্তফ্রন্টের প্রতিষ্ঠাতা। আমি যেই বছর সরজামি পড়ি,
ওই বছর তিনি ঠিক তাবলীগের এই ফায়দাগুলো বলছেন। আমি যেগুলো বললাম এটা আমি আর দৌড়াইতে চাই না। এই সবগুলো বলার পরে বললেন বেশ কয়েকজন ওলামা একরাম ছিলেন, এমদাদিয়া লাইব্রেরির মালিক হাজী আব্দুল করিম সাহেবের বাসা। তখন হযরতের খাদেম হিসাবে আমিও ছিলাম। তিনি দুঃখ প্রকাশ করে বললেন যে এই পর্যন্ত যা বললাম তাবলীগ জামাতের উপকারিতা এবং ফায়দা সম্পর্কে বললাম, কিন্তু এই জামাতের মেহনতের দ্বারা বিরাট বড় একটা নোকসান হয়ে যাইতেছে, বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাইতেছে, এই দিকে কেউ খেয়াল করতেছে। হযরত মোল্লা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার কানে শুনছি, মাঝখানে কোনো মাধ্যম নাই। কি বলছেন? যে এই কাজের ফায়দা তো এগুলি ঠিকই আছে, বেনামাজি টামাজি হইতেছে, ইংরেজি শিক্ষিত লোক দিনদার হইতেছে, কিন্তু এই কাজের দ্বারা, এই কাজের সময় লাগাবার পরে দিলের মধ্যে ওলামা ইকরামের আজমত থাকে না। কি আজমত, গুরুত্ব ওলামা ইকরামের দিলের মধ্যে থাকে না। তখন তো বুঝতে পারি না, ছাত্র মানুষ, কিন্তু মুরব্বী, অগাধ মহব্বত, আকিদত, নিশ্চয় হযরত যেটা বলছে এটা সঠিক। এরপরে ছাত্র জীবন, শিক্ষকতার জীবনে কয়েক বছর বিশ্ব ইজতেমায় যাইতাম, নিজেও এক চিল্লা লাগাইছি। তখন থেকে কিছু কিছু ভুল ত্রুটি আমার দৃষ্টিতেও ধরা পড়তে লাগলো। যেই কথাগুলো বলতেছে কথাগুলো বলা ঠিক না, সেটা কি? জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বিনা টাকায় তাবলীগ জামাত যে বিশ্বব্যাপী যে কাজটা করতেছে, এটা যদি টাকা খরচ করে করণ লাগতো, সাথীদেরকে চিল্লা পাঠাইতে যদি খরচ দেওয়া লাগতো, আমিরদেরকে যদি বেতন দেওয়া লাগতো, সম্ভব হইতো? তো কাজেই এই কাজের ফজিলত বয়ান করতে গিয়া কিছু অতিরিক্ত কথা বলা হয়েছে, যেটা কোরআন ও সুন্নাহর দ্বারা প্রমাণিত নয়। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। এক নম্বর, দ্বীনি খেদমতের উসুল বয়ান করা হয়েছে। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। কোরআনের আয়াত দিয়া দলিল যে দ্বীনি কাজ করতে হবে নিজের জান, নিজের মাল। কি বলেন, কথা ঠিক কিনা? আপনারা শুনে আসছেন না? একতরফাভাবে এই বয়ান শুনতে শুনতে কোরআনের আয়াত দিয়া দলিল, নিজের জান এবং নিজের মাল দিয়ে কি করতে হবে? দ্বীনের কাজ করতে হবে। এই কথা বলা হয় নাই যে মাদ্রাসার হুজুররা ভুল পথে আছে, মাদ্রাসায় পড়ায় বেতন নিতেছে, মসজিদে ইমামরা ভুল পথে আছে, ইমামতি করে টাকা নিতেছে, ওলামা ইকরাম ভুল করতেছে, ওয়াজ করে হাদিয়া নিতেছে। এই কথা তাবলীগে বলা হয় না, কিন্তু অটোমেটিক দিলে বসে গেছে। কি কারণ? দ্বীনি খেদমত করতে হবে নিজের জান, নিজের মাল। তো হুজুরা মাদ্রাসা পড়ায় বেতন নেয়, পীর সাহেবেরা হাদিয়া নেয়, মাহফিলে ওয়াজ করে হাদিয়া নেয়, মসজিদে ইমামতি করে টাকা নেয়। এটা দিলে বসে গেছে, এগুলো নবীওয়ালা কাজ না। কি
কি? আরে কথা কয় না। একমাত্র নবীওয়ালা কাজ, সবচাইতে বড় উঁচা কাজ, নূহ আলাইহিস সালামের কিস্তি কোনটা? তাবলীগের কাজ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাঁটি দ্বীনি কাজ একমাত্র তাবলীগ। এটা বসে গেছে দিলে। কি কথা ঠিক নেই? একতরফা বয়ান। আমি আরেক বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা শাহ আবরারুল আকসা রহমতুল্লাহ আলাইহির কথা নকল করতেছি। তিনি বলেন, আরে ভাই, ये मत कहो यही एक काम है। তোমরা এই কথা বলো না যে এইটাই একমাত্র কাজ তাবলীগের কাজ সম্পর্কে, যে এটাই একমাত্র কাজ, এটা বলো না। বরং বলো ये भी एक, यही না, ये भी, এইটাও দিনের একটা কাজ। শুধু এটাই নবীওয়ালা কাজ? তো প্রথম জামাত থেকে দাওরা হাদিস পর্যন্ত যেগুলো বাসনদ মাসলা মাসাইলগুলো কোরআন এবং হাদিস থেকে আগ্রহ করা, এটা নবীওয়ালা কাম না? মক্তবে যে ওস্তাদ আলিফ বা তা থেকে ছেলেদেরকে কোরআন শরীফ নাজরা পড়াইতেছে, এটা নবীওয়ালা কাজ না? হেফখানায় হবে সব যেটা পড়াইতেছে, নবীওয়ালা কাজ না? ওলামা একরাম যে ওয়াজ নসিহত করতেছেন, এটা নবীওয়ালা কাজ না? একতরফাভাবে ঢোলের একমাথা বাজাইয়া যে এইটাই নবীওয়ালা কাজ, এইটাই সবচাইতে বড় উঁচা কাজ, এই কাজে নিজের জান নিজের মাল খরচ করলে, 1 টাকা খরচ করলে 7 লাখ থেকে 49 কোটি। শুনছেন না? শুনছেন না? দলিল কোথায়? প্রমাণ কোথায়? কোথায় পেয়েছ? কোথায় পেয়েছ? চ্যালেঞ্জ আমি বহস করার জন্য তৈরি। হ্যাঁ, মাওলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, তিনি বলতেন যে হাদিস হলো জিহাদের হাদিস। কিসের হাদিস? রমজান মাসে যদি মুজাহিদিনরা জিহাদ করে তখন সেখানে এই ফজিলত। আচ্ছা যাক, আমাদের তখন থেকে খটকা চিকিরে নিজের জান নিজের মাল লইয়া 3 দিন তাবলীগে যাইব। হ্যাঁ, আমি চন্দ্রগঞ্জ এক জায়গায় মাহফিলে গেছি, মসজিদে মাহফিল, তো 3 দিনে একটা জমাত আসছে। তো আজানের পরে মাইকে ঘোষণা করতেছে যে ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, এখানে 3 দিনের একটা জমাত আসছে, আপনারা এই জমাতের সাথে নামাজ পড়লে প্রতি রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব পাইবেন। মক্কা শরীফে বাইতুল্লাহ নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ, আর 3 দিনের জমাত আসছে, এখানে এসে নামাজ পড়লে 50 কোটি। হায় হায় হায়। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমরা ছাত্র জীবনে জিজ্ঞাসা করছি যে হযরত তাবলীগ জামাতের কাজ সম্পর্কে কি বলেন? হযরত বলেন, কাম তো আচ্ছা হয়। হযরত ছাত্র এবং আলেমদের সাথে উর্দুতে কথা বলতেন। কাম তো আচ্ছা হয়, বশর্তে কে উলু আর গুলু সে পাক। ওলামা একরাম বুঝে গেছে, উলু হইল যে সবচাইতে উঁচা কাজ, সবচাইতে উঁচা কাজ, এটা হলো উলু, সবার উপরে তুলে ধরা। আর গুলু হইল
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাগলু ফি দীনিকুম, দিনের মধ্যে গুলু করো না। গুলু ফিদ্দিন, ঈসা আলাইহিস সালামের মহব্বতের মধ্যে গুলু করতে করতে খ্রিস্টানরা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে বানাইয়া ফেলছে। তো উলু হইল সবচাইতে উঁচা মনে করা, আর গুলু হইল একমাত্র মনে করা। উম্মতের বিরাট একটা অংশের দিলের মধ্যে এই 100 বছর ধরে চলে আসা এই গলত বয়ানের কারণে এটা দিলের মধ্যে বসে গেছে। নবীওয়ালা কাজ একমাত্র তাবলীগ। কি কথা ঠিক কিনা? নবীওয়ালা কাজ একমাত্র তাবলীগ। আর দিনের কাজ হইতে হবে বিনিময় ছাড়া। সুতরাং মাদ্রাসা হুজুররা যেটা কাজ করতেছেন, পড়াইতেছেন কোরআন হাদিস তাফসীর, কিন্তু এটা নবীওয়ালা কাজ নয়। এটা দিলে বসে গেছে। ও হাদিয়া নিতেছেন, এটা নবীওয়ালা কাজ নয়। আমার ভাইয়েরা, ওনারা তো দলিল কোরআন থেকে দিছে, কিন্তু কোরআনে কারিমের প্রত্যেক আয়াতের দ্বারা কি ফরজ সাবিত হয়? জি, আল্লাহ পাক পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, কুবিল লাইলা ইল্লা কালিলা, রাত্রের অল্প সময় বাদ দিয়া বাকি সময় আপনি কি করেন? কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়েন। আপনার ঘুমের দরকার আছে, কম করে ঘুমান। কুমিল লাইলা ইল্লা কালিলা। এরপরে আল্লাহ পাক আবার বলেন নিসফাহু, এটা আপনার কষ্ট হইব, এটা আপনার জন্য। রাত্রে 2 ভাগ করেন, অর্ধেক আপনি আরাম করেন, আর অর্ধেক আপনি আমার সামনে চলে আসেন। আবিন কুসমিনহু কালিলা, আপনার ইচ্ছা একবারে পুরা অর্ধেক তাহাজ্জুদ পড়তে হইব তা না, এর থেকেও আরো কিছু কমাইতে পারেন। তাহলে তাহাজ্জুদ পড়া কি ফরজ, ওয়াজিব? হ্যাঁ, সুন্নত মুআক্কাদা। তো এটাও তো কোরআনের আয়াত। তো কোরআনের প্রত্যেকটা আয়াতের দ্বারা আপনি দলিল দিয়ে এমন একটা কথা প্রকাশ করবেন যেটার দ্বারা অন্য দিনই খেদমতের উপরে আঘাত লাগবে। এই অনুমতি কে দিছে আপনাকে? এবার আসেন ভুল কোন কোন জায়গায়। বলে হুজুর, তো ছাত্র জীবন থেকে আপনাদের নজরে এই ভুলগুলা ধরা পড়ছে, আগে বলেন নাই কেন? কি গো, আপনাকে ফেনীতে যে বন্যা আছে না, এই বন্যা যেই জোরে আছে, মানে একজন মানুষ খাড়াই কি এটাকে থামাইতে একটু 10 জন 100 জন। তাবলীগের যে বন্যা শুরু হয়েছে, হ্যাঁ, পুরা বিশ্বব্যাপী, কি সেখানে আমি খালেদ সাইফুল্লাহ যদি তখন এখন যে বয়ান করতেছি বয়ান করতাম, তাহলে আমার একটা আট দিয়ে এক টুকরা আট দিয়ে টোকাই হইতেন না। কথা বুঝছেন না? 10-15 বছর আগ থেকে বলে আসতেছি। ওই চরমটুয়া মাদ্রাসা থেকে বলা আরম্ভ করছি। আমার ভাইরা ভাই মুরব্বী হযরত মাওলানা শিবলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার নাজিম তালিমাত বেফাকের প্রশিক্ষক ছিলেন। আমি বয়ান করার পরে আমি বলছি, আপনারা তো আমাকে জীবনে দাওয়াত দিবেন না, তবে আমার কথাগুলো লিখে রাখেন। এখন আমি বলতেছি, কিছুদিন পরে ওলামা ইকরাম সবাই বলবে। পরে ঠিক দেখি যে হযরত মাওলানা শিবলী আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি অজাহাতি বয়ানের মধ্যে আমি কি কইছি, আমার তো আরও বেশি।
তাহলে এবার আসেন, তারা তো কোরআনের আয়াত দিয়া দলিল দিছে যে দ্বীনের কাজ বিনিময় ছাড়া করতে হবে। তাহলে মাদ্রাসায় পড়ায়া যে বেতন নিতেছে, ওয়াজ করিয়া যে হাদিয়া নিতেছে, পীর সাহেবরা যে হাদিয়া নিতেছে, শরীয়তের হুকুম কি? তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহে ওয়া সুন্নাত রাসূলি, এই কথাটা মনে রাখবেন। এবার আসেন আসল তাবলীগ কোনটা? 100 বছর ধরে যেটা চলে আসছে এটা নকল তাবলীগ। কারণ এটার ভিত্তি স্বপ্ন এবং এলহাম। বুঝা আসবে একটু পরে। এটার ভিত্তি কি? স্বপ্ন এবং এলহাম। স্বপ্নর গুরুত্ব শরীয়তে আছে। নবুয়তের ওহির 46 ভাগের 1 ভাগ যদি শরীয়তের খেলাফ না হয়, এটা মতো কাজ করা শরীয়তে অনুমতি আছে। তো কাজে ইলিয়াস রহমতুল্লাহ আলাই খাবের মাধ্যমে যে কাজ পাইছেন, যে কাজ করছেন, এটা শরআন জায়েজ ছিল না জায়েজ না। আল্লাহ পাক তাবলীগ সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। কি গো, আমি বানাই কইছি নি কোনো না? কোরআন। আসল তাবলীগ কোনটা? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হায় হায়, হে আমার রাসূল, আপনি তাবলীগ করেন। তা তাবলীগ আর হলো 100 বছর আগে, রসুল আজ থেকে 1000 বছর আগে। কোন তাবলীগের কথা কইছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আমার রাসূল তাবলীগ করেন। কি তাবলীগ করবেন? আমরা চিন্তা করুন লাগতো না। মা উনজিলা ইলাইক, আমার পক্ষ থেকে আমি যা নাজিল করছি, সূরা ফাতিহা থেকে ওয়ান্নাস পর্যন্ত 30 পারা কোরআনে কারীম, পূর্ণাঙ্গ দ্বীন ও ইসলাম, এটার তাবলীগ করেন। তাহলে কোরআনে বর্ণিত তাবলীগের বিষয়বস্তু 6 উসুল, পুরা 30 পারা কোরআন, পুরা দ্বীন ও ইসলাম। আবার বলেন, তাবলীগের বিষয়বস্তু কি? 30 পারা কোরআন, পূর্ণাঙ্গ দ্বীন ও ইসলাম। বাহ, একটা স্কুল বানাইছো, ক্লাস 1 থাকবো, 100 বছর আর 1000 বছর যতই চলুক। কি নিজামুদ্দিন থেকে শুরু করছো 6 উসুল তাবলীগ, ক্লাস 1, এটা চলতেই থাকবে, আর বাড়বে না। টঙ্গী ময়দানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের সামনে নাহি আনিল মুনকার, একটা কথাও নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা ঠিক কিনা? আচ্ছা, প্রথম দিক দিয়ে বুঝলাম 6 উসুলে সীমাবদ্ধ রাখছো আওয়ামদের জন্য, কিন্তু আমাদের হক্কানি বুজুর্গ উলামা একরামদেরকে টঙ্গী ময়দানে বিগত 53 বছর পর্যন্ত কেন কথা বলতে দেওয়া হয় নাই? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে কথা বলতে দেওয়া হয় নাই, হাটহাজারী হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই, পটিয়ার হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই, ওলামাদার হযরতকে কথা বলতে দেওয়া হয় নাই। ওলামাদার হযরত তো তাবলীগ করতেন। ঢাকার বড় বড় বুজুর্গ ওলামা গোটা দেশে কেউ কথা বলতে দেয় না। ওই 3 দিন আগে একটা মুসলমান হয়ে আসছে ইউরোপ আমেরিকা থেকে, ওটাকে কথা বলতে দিছে। কথা ঠিক বলছি না ভুল বলছি না? কাজেই মোল্লা জুবাইর সাহেবকে বলতেছি, আপনি আমার 1 বছরের সিনিয়র, আপনিও লালবাগ থেকে দাওরা পড়ছেন,
আমিও লালবাগ থেকে দাওরা হাদিস পড়েছি, আপনি আমার 1 বছরের সিনিয়র। আপনাকে পরামর্শ দিতেছি, শুধু ওলামা একরামের সমর্থন নিয়ে কাজ করে যাবেন, নতুন করে পুরান ঘটনা এটা চলবে না, এটা চলবে না। টঙ্গী ময়দানে তাবলীগের বয়ান হবে 30 পারা কোরআনের বয়ান। ওলামা একরাম স্বাধীনভাবে যে যে আয়াত নিয়ে বয়ান করতে চায় তাকে সেদিন বয়ান করতে দিত। কথা শোনেন, কই চরমনাই মাহফিলে এত বছর যাবৎ বয়ান করি, কোনোদিন তো আমার কানে কানে এই কথা বলে না যে হুজুর আমগো চরমনার বাইরে কথা বলিয়েন না, ইসলামী আন্দোলনের বাইরে কথা বলিয়েন না। তো কোরআনের বিষয় টঙ্গীতে কেন আলোচনা করা যাবে না? ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? জুলুম নির্যাতনের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? ওলামা ইকরাম যারা এখনো সমর্থন করতেছেন, আপনাদেরকেও বলি, জুবায়ের সাহেবের পক্ষ সমর্থন করে তাবলীগের কাজ করে যান। আমি কিছুটা সময় দিলাম, কি অচিরেই বেদাতের ফতোয়া আসবে। তাবলীগকে 6 উসুলে সীমাবদ্ধ করে রাখাটা বেদাত, বেদাত, বেদাত। কোন আলেমের সাহস থাকলে আমার সাথে বহস করতে আসবে। এবার আসেন, আপনারা আজকে আমার এখানে দাওয়াত দিচ্ছেন, আমাকে কি বলছেন যে হুজুর রাজনীতি সম্পর্কে আলোচনা করতে পারবেন না? হ্যাঁ, অমুকের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না বলছেন? কেউ স্বাধীনভাবে কথা বলছে, কারণ তারাক্তু ফীকুম আমরাইন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। তাবলীগের বিষয়বস্তু আল্লাহ পাক দিয়েছেন 30 পারা কোরআন, পূর্ণাঙ্গ দিন। ওলামা ইকরাম যখন যেই পরিবেশে যে বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে করেন, সে বিষয়ে কথা বলার স্বাধীনতা থাকতে হবে। 2 নম্বর কথা, দারুল দেওবন্দের নমুনায় হাজার হাজার মাদ্রাসা, কি দেওবন্দালারা হাটহাজারিকে একথা বলে যে আমার কথা ছাড়া শিক্ষক রাখতে পারবে না, আমার কথা ছাড়া সিলেবাস পরিবর্তন করতে পারবে না বলে? তো নিজামুদ্দিনের কথা মতো পুরা বিশ্বে তাবলীগ চলতে হইব। কোন কিতাবে পাইছ দলিল দাও? মার্কাজ কি নিজামুদ্দিন না মদিনা? মার্কাজ কি নিজামুদ্দিন না মদিনা? বিষয়বস্তু কি 6 উসুল না কোরআন ও সুন্নাহ? সাবধান উম্মত, সাবধান, সাবধান, সাবধান। ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলছে, আমি এই কোরআন দিয়ে শুধু হেদায়েত দিতে আনো। ইউযিল্লু বিহি কাসীরান, অনেককে কোরআনের দ্বারা হেদায়েতের পথে আনি, আর অনেককে কোরআন দিয়েই তারপরে কি গুমরাহ করে দিই। তো কাজে তাবলীগ শুধু হেদায়েত দান করছে তা নয়, অনেকগুলোকে গুমরাহ করেছে, অনেকগুলোকে গুমরাহ করেছে, ঈমান হারা করেছে। সময় সংক্ষিপ্ত, আরেকটি বিষয় আলোচনা করতেই হয়। আমরাকে কথা তো হইতো না, স্টেজ চালা যায় না, কথা হ্যাঁ, বিষয় জানা দরকার, কারণ দিলের মধ্যে খটকা যেটা ঢুকছে এটা বার করতে হয়। হ্যাঁ, ওখানে খরচ করলে 49 কোটি, মাহফিলে দান করলে কত, মাদ্রাসায় দান করলে কত? হ্যাঁ, হাদিস তো 1000 বছর আগের জেহাদের হাদিস। যাক, ওলামা ইকরাম দেখিও দেখে নাই, শুনিও শুনে নাই। কেন? গ্রামে একটা প্রবাদ আছে, দুধ দেওয়া গায়ের লাতি খাওয়া ভালো। একটা গরু দুধ দেয় 10 কেজি, কিন্তু এটারও জোর লাগান আর যা লাগান, দুধ দুইতে গেলে 2-1টা লাতি খাওয়ান লাগে। অনকি বেশি এলেবেন, বেশি এলেবেন কি কইবেন? মাঝে কয় মিয়া প্রত্যেক দিন তোমারও 2-1টা একটা না একটা লাতি দেয়। তারপরও বান্দি শান্তি লইল, অনেক গরু আছে, হ্যাঁ,
লাতিতেন বাসন যায় না। হ্যাঁ, তো কি কয়, আরে দুধ দেওয়া গায়ের লাতি খাওয়া ভালো। এই তাবলিগালারা যে এত ভুল করছে, আমরা শুনিও শুনি নাই, দেখিও ওলামা একরাম দেখিও দেখে নাই, শুনিও শুনে নাই যে দুধ দেওয়া গাই বেনামাজি নমাজি হইতেছে। জাগো কাছে আমরা যাইতে পারি না, কালমা শুদ্ধ করাইতে পারি না, আলহামদুসুরা শিখাইতে পারি না, তারা করতেছে। যাক কিছু কিছু ভুল হইতেছে, চল ও মা গো, ও ভুল হইতে 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 ওলু সবচাইতে বড় উঁচা কাজ, নবীওয়ালা কাজ, বিশ্ব আমির, আমি বিশ্ব আমির। এবারটা তোরা আমির বানাইছে কেটা রে? হ্যাঁ, গায়ে মানা না আপনার মরল, কে বানাইছে তোকে আমির? হ্যাঁ, কসিল্লা লাগাইছ, এক সিল্ল ঠিক মতো লাগাইছ না। হ্যাঁ, আমির হইছ তবলিগের, তোর ফতুয়া দিতে কইছে কে? কি কয় কি কয় কি কয়? মাদ্রাসায় পড়িয়া টাকা নেওয়া, ওয়াজ করিয়া টাকা নেওয়া, মসজিদে ইমামতি করিয়া টাকা নেওয়া, বেশ্যাবৃত্তি করে কামাই করার চাইতে নিকৃষ্ট। আল্লাহ লানত উপরে। কেন লানতকে দিলাম? কেন এ নবীদের বিরুদ্ধে কথা বলে। মাদ্রাসাওয়ালা রশিদ বই ছাপাইছে, এটা সুন্নতের খেলাফ। বাউসার রশিদের মধ্যে আয়, বাউসারের মাধ্যমে ব্যয়, এটা সুন্নতের খেলাফ। এর লেগে কাকড়াইলে কোটি কোটি টাকা হবে, ব্যয় হবে, কোটি কোটি টাকা আসবে, কেউ জানবে না কোত্থেকে আসে, কিভাবে খরচ হয়। সেখানে রশিদও নাই, বাউসারও নাই। কেরা ফেরেশতা? তোমার ট্রাস্টে টাকা কোত্থেকে আসে জবাব দিতে হবে। কি আমেরিকার সিআই থেকে আসে, না ইহুদিদের মোসাদ থেকে আসে? মাদ্রাসায় টান পড়ে, বোর্ডিংয়ে টান পড়ে, শিক্ষকদের বেতন দিতে পারে না। আজকে 53 বছরের ভিতরে শুনে নাই কাকরাইলে টান পড়ছে। ব্যাপারটা কি? কি টাকার বস্তা আসমান থেকে পড়ে? হ্যাঁ, কথা ঠিক বললাম না ভুল বললাম? এখনো কাকরাইল ট্রাস্টের চেকের মধ্যে ওয়াসিফ সাহেব দস্তখত করেন, জুবায়ের সাহেব দস্তখত করেন। বাহ, কি মজা! হকার বাতিল একই অ্যাকাউন্টের টাকা তো উঠাইয়া দুইজনের দস্তখত দুই পক্ষে ভাগ করিয়া, হকপন্থীরাও বাতিলপন্থীরাও। কি হকের সাথে যদি বাতিল মিলে, কি দুধের সাথে অল্প কদ্দ চনা বিশতে কি হবে? দুইটা সবটা না পাক। জুবায়ের সাহেবকে অনুরোধ করব, ওলামা একরামের সমর্থন আছে, বেশি দিন থাকবে না। কাকরাইল ট্রাস্টকে মুক্ত করেন, কাকরাইল ট্রাস্টকে ওয়াসিফের হাত থেকে মুক্ত করে। হ্যাঁ, ট্রাস্টের আমদানি কোত্থেকে আসে, রশিদ এবং বাউসার চালু করেন। বাংলাদেশে একটা মাদ্রাসা নাই যেখানে রশিদ ছাড়া আয় হয়, বাউসার ছাড়া ব্যয় হয়। আছে? কিরে বাবা, এটা কি? আচ্ছা, এবার মাদ্রাসায় পড়াইয়া টাকা নেওয়া সুন্নত, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া সুন্নত, দিনই কাজ করে এর বিনিময়ে যদি হাদিয়া দেয়, এটা দেওয়া কি সুন্নত। দলিল কি? পেয়ারা রাসূল, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম আলা ইলতামের জন্য, তোমাদের জন্য জরুরি তোমরা আমার সুন্নতের উপর আমল করবা। তো সব কিছু তো আমার সুন্নতের মধ্যে পাইবা না। আলাইকুম বেসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন যারা আসবে তাদের সুন্নতের উপর আমল করবা। আচ্ছা বলেন তো, বনি ইসরায়েলের জন্য যেরকম মান্না সালওয়া আসমান থেকে নাজল হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি নাজল হয়েছে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন কিভাবে? মক্কি জিন্দিগিতে হাদিয়া, সাহাবা একরাম নিজের জানের সাথে বেশি মহব্বত করতেন। মদনী জিন্দিগিতে যখন জেহাদের আয়াত নাজল হল, তখন গনিমতের 5 ভাগের 1 ভাগ, গনিমতের ফালিল্লাহে ওয়ালি রাসূলিহি, আল্লাহ পাক নিজের ভাগও বসাইছে। আল্লাহ রাসূলের জন্য খুমুস 5 ভাগের 1 ভাগ।
এক এক সময় এত পরিমাণ গনিমতের মাল জমা হইতো, পেয়ারা রাসূল কোনো একজন নবাগত মুসলমান তাকে 100 বকরি দিয়া দিছে, 100 দুম্বা দিয়া দিছে, 10-20টা উট দিয়া দিছে। আম্মা জানরা একাত্রে, এমনি তো 11 জন, একাত্রে 9 জন পর্যন্ত ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় আম্মা জানদেরকে এক বৎসরের খরচ অগ্রিম দিয়া দিতেন। আমাকে আজকে মাদ্রাসার একজন শিক্ষক দেখান, মাদ্রাসার একজন শিক্ষক দেখান যে বাড়িতে তার একজন স্ত্রীকে 1 বছরের খরচ দিয়ে আসতে পারছে। হ্যাঁ, হায় 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 হায়। একজন সিএনজিওয়ালা, অটোরিকশাওয়ালা কত কামাই করে, আর একজন মাদ্রাসার শিক্ষক কত পায়, মসজিদের ইমাম কত পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হাদিয়া গ্রহণ করা, গনিমতের মালে আল্লাহ পাক হিস্সা নির্ধারিত করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে এই খুমুস 5 ভাগের 1 ভাগ খোলাফায়ে রাশিদিন বাইতুল মালে জমা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বন্ধ করে দিয়েছেন যে আপনার পুরা সময় এখন উম্মতের জন্য। তো ওনার সংসার চলবে কি করে? বাইতুল মাল থেকে বেতন ভাতা নির্ধারিত করা হয়েছে। তাহলে মাদ্রাসা থেকে উস্তাদের বেতন ভাতা নির্ধারিত করা, এটা সুন্নতে খোলাফায়ে রাশিদিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তো শুধু মুজাহিদ নয়, দেশের পুরা জনগণের জন্য বাইতুল মাল থেকে ভাতা নির্ধারিত করা হয়েছে, বদরি সাহাবা একরামদের জন্য ডবল। আমি যা বলছি কোরআন ও সুন্নাহর দলিলের ভিত্তিতে বলছি। আমি আবারও বলছি, তাবলীগকে 6 উসুলে সীমাবদ্ধ রাখা বেদাত বেদাত বেদাত। ওয়া আখিরু দাওয়ানা